إن الحمد لله الذي وحده والصلاة والسلام على رسوله الذي من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد وقال الله تعالى في القرآن الكريم أيضا يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تعالى في القرآن الكريم أيضا إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال الله تعالى في القرآن الكريم أيضا إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه الحمد لله সমস্ত প্রশংসা তারিফ গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ কৃপায় পূর্বের ন্যায় আজকেও আমাদের বহিল জামে মসজিদে তীব্র সত্য প্রবাহকে অতিক্রম করে খুতবাতুল জুমা শোনার জন্য এবং জুমার সালাত আদায়ের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী
হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর উষালগ্ন থেকে পৃথিবীর ধ্বংস অবধি পর্যন্ত মানুষ আমরা যাই করি না কেন সেটার একটা ফিডব্যাক চাই, যে আমি পড়াশোনা করব, পড়াশোনা করে আমি কি করব, এখানে আমি কতটুকু বেনিফিশিয়ান হব, কতটুকু উপকৃত হব, এই জিনিসগুলো আমরা চিন্তা করি। আমরা হজ করি, সেখানে আমরা কেন হজ করি? যে আশা করা যায় যে আমরা পাপমুক্ত হব। এই পাপমুক্ত হব এটা তো আপনার হলো আখিরাতের বিষয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের মাঝে কিছু ইবাদত প্রেরণ করেছেন, যে ইবাদতগুলোর পার্থিব জীবনে সফলতা আছে, মানে দুনিয়াবী জীবনে যেটার আপনি ফিডব্যাক পাবেন। তাহলে আসুন, আমরা সালাত তথা নামাজ সম্পর্কে অনেক আলোচনা শুনেছি। আজকে একটু ডিফারেন্ট, ব্যতিক্রম একটু আলোচনা শুনব। সেটা হচ্ছে পার্থিব জীবনে সালাতের গুরুত্ব, পার্থিব জীবনের সফলতায় সালাতের গুরুত্ব। মানে এই দুনিয়াবী জীবনের সফলতা অর্জনের জন্য, আপনি কামিয়াবি হওয়ার জন্য, আপনি বিত্তশালী হওয়ার জন্য, আপনার লাইফ টু প্রোটেক্টের জন্য, আপনার নিরাপত্তার জন্য, আপনার সমৃদ্ধির জন্য, আপনার উন্নতির জন্য আপনার সালাতটা কতটুকু জরুরি। আসলে এগুলোর মাধ্যমে আমাদের জীবনের কি কোনো উন্নতি সাধন আদৌ হয়? যেটা অনেক নাস্তিক্যবাদী লোকেরা বলে, সালাতে হুদায় সারাদিন ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা হয়, নাউজুবিল্লাহ। আসলে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা দরকার। যদি আমরা জানতে পারি সালাতের মাধ্যমে আমাদের পার্থিব জীবনে বিশাল একটা চেঞ্জ আসে, পরিবর্তন আসে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা অবতারণা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এই সালাত তথা এই নামাজ যে আমরা পড়ি, এখানে আপনাকে আমাকে গুরুত্বপূর্ণ দিকগুলো আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। শুধু আলোচনা শুনবেন আর চলে যাবেন তা হবে না। আপনারা এগুলো ফাইন্ড আউট করবেন, করে আপনাদের দৈনন্দিন জীবনে এই বিষয়গুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা খেয়াল করি আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রিয় ব্যক্তি, আমাদের নেতা, তারা যদি আমাদেরকে সফলতার কোনো অমীয় বাণী শোনায়, সফলতার যদি কোনো বিজয়গাথা বাণী শোনায়, তাহলে কিন্তু আমরা সেই দিকে ছুটে যাই, যে যদি আমি একটু সফল হতে পারি, যদি আমার ভাগ্যের চাকার পরিবর্তন হয়। কিন্তু ইসলাম আপনাকে যে সফলতার মহান বাণী দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, যেটা সারাদিন বহুবার লক্ষ লক্ষ কোটি কোটি কণ্ঠে চারদিকে মিছিল হয়, চারদিকে স্লোগান হয়, আপনার আমার জীবনের সফলতার জন্য, আপনার আমার জীবন যা সফল হবে এই জন্য বারবার বলা হয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে উচ্চারিত হয়। সেই সুমহান বাণীটা আপনারা আমরা কখনো কর্ণকুহরে রেসপেক্টের সাথে, আন্তরিকতার সাথে আমরা কখনো হৃদয়ে লালন করি না। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন ধর্মের প্রথম বাক্য হয়েছে যুদ্ধ। ইসলামের প্রথম বাণী হচ্ছে পড়ো, জানো, শেখো, শেখার পরে সেগুলো আমল করো। তেমনি আমাদের ইবাদতের প্রথম ধাপ হলো সালাতের প্রথম একটি অন্যতম গুরুত্বপূর্ণ এলিমেন্ট তথা উপাদান হলো আজান, আহ্বান। যে আহ্বানের মাধ্যমে বলা হয় হাইয়া আলাস সালাহ, তথা সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। পৃথিবীর এমন কোনো ধর্ম নেই যে ধর্মে তাদেরকে সুমহান বাণী দিয়ে সফলতার দিকে দিনের পর দিন বারবার তাদেরকে আহ্বান করা হয়, স্বাগতম জানা হয়, ডাকা হয়। ইসলাম ছাড়া এরকম কোনো ধর্ম নেই যেখানে আপনাকে বলা হচ্ছে সফলতার দিকে আসো, কল্যাণকামিতার দিকে আসো,
তার মানে এখানে আপনার জীবনের জন্য সফলতা অবশ্যই অবশ্যই আছে, কিন্তু আপনি আমি ফেইলর, যে সেই সফলতাটাকে আপনি আমি খুঁজিয়ে নিতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমরা জীবনকে আলোকিত করার জন্য, জীবনকে সফল করার জন্য ব্যবসা বাণিজ্য, বিভিন্ন দেশে ভ্রমণ, উন্নত শিক্ষা এগুলো গ্রহণ করি। হ্যাঁ, এগুলো তো আমরা গ্রহণ করব, কিন্তু এগুলো গ্রহণ করার পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আদর্শ মডেল একটা রূপকার নগরী গঠন করেছিলেন, তার যে এলিমেন্টগুলো আছে তার মধ্যে অন্যতম একটি এলিমেন্ট হচ্ছে সলাৎ। এই সলাৎকে আমাদের ভুলে গেলে হবে না। সলাৎ মানব জীবনকে আলোকিত করে কিভাবে, এই প্রসঙ্গে আমি একটি বিশাল একটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষণীয় একটি দোয়া ছিল, সেই দোয়াটা আপনাদের মাঝে আমি আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আজানে তো আপনাকে সফল বলে ঘোষণা দেওয়া হলো, আপনি সফল হবেন, সফলতার দিকে আসতে বলা হলো, তাহলে আপনি সফলটা কিভাবে হবেন? আমরা ওযু করার পরে মসজিদের দিকে যাই, মসজিদের দিকে যাওয়ার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন, যে দোয়াটিতে একবার নয়, দুইবার নয়, 28 বার মানব জীবনকে আলোকিত করার জন্য তিনি প্রার্থনা করেছেন, দোয়া করেছেন। যে দোয়াটা আমরা অনেকেই জানি, কিন্তু জানার পরেও কি সেই দিকে আমরা গুরুত্ব দিই না। তাহলে আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান ওয়া ফি লিসানি নূরান ওয়া ফি সামঈ নূরান ওয়া ফি বাসরি নূরান ওয়া মিন ফাওকি নূরান ওয়া মিন তাহতি নূরান ওয়া আন ইয়ামিনি নূরান ওয়া আন শিমালি নূরান ওয়া মিন আমামি নূরান ওয়া মিন খালফি নূরান ওয়া আযিম লি নূরান ওয়া আযিম লি নূরান ওয়া জাআল লি নূরান ওয়া জাআলনি নূরান আল্লাহুম্মা আ'তিনি নূরান ওয়া জাআল ফি আসাবি নূরান ওয়া ফি লাহমি নূরান ওয়া ফি দামি নূরান ওয়া ফি শা'রি নূরান ওয়া ফি বাশারি নূরান আল্লাহুম্মা জাআল লি নূরান ফি কবরি ওয়া নূরান ফি 'ইযামি ওয়া জিদনি নূরান ওয়া জিদনি নূরান ওয়া হাবলি নূরান আলা নূর। সম্মানিত উপস্থিতি, এই দোয়ার মাধ্যমে মানব জীবনের অনেকগুলো বিষয়, মানব জীবনকে আলোকিত করার জন্য অনেকগুলো বিষয় এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান ওয়া ফি লিসানি নূরান ওয়া ফি সামঈ নূরান ওয়া ফি বাসরি নূরান। এখানে চিকিৎসা বিজ্ঞানের, হিউম্যান বডি তথা মানব শরীরের বিভিন্ন অর্গান তথা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়েছে, যেটা রূহ কল্প, এই কল্পটিকে আলোকিত করার কথা প্রথমে বলেছেন। মানব কল তথা অন্তরটা, এই হার্ট, হৃদয়টা যদি আলোকিত না হয়, তো ওই মানব জীবনটা কি মৃত। একটা মানুষের যদি চিন্তা, তার ধ্যান ধারণা, তার বিবেক বুদ্ধি, এই জিনিসগুলো যদি সুন্দর না হয়, সুশৃঙ্খল না হয়, সভ্যতার দিকে না হয়, তাহলে ওই মানুষটাকে কি আমরা প্রকৃত সুশীল সামাজিক মানুষ বলতে পারি না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান, হে আল্লাহ, কল্প তথা এর হৃদয়টাকে কি করো, আলোকিত করে দাও। ওয়া ফি লিসানি নূরান ওয়া ফি সামঈ নূরান ওয়া ফি বাসরি নূরান। মানুষের বাচন ভঙ্গি, মানুষ একে অপরের সঙ্গে যে কথা বলবে, তার ল্যাঙ্গুয়েজটা, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ল্যাঙ্গুয়েজের ফ্লুয়েন্সিটা, এগুলো কেমন হবে? মানুষ কিন্তু মুখ দিয়ে কথা বলে, তার চোখ দিয়ে, হাত দিয়ে বিভিন্নভাবে তার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সে পাবলিশ করে, কথা প্রকাশ করে। অনেক সময় ঠোঁটের মাধ্যমে করে, চোখের মাধ্যমে করে, অনেক সময় মুখের মাধুর্যতার মাধ্যমে। অনেক সময় মানুষ কি করেন, একটু চোখ যদি রাগিয়ে ফেলেন, তার মাধ্যমে কিন্তু তিনি তার আচরণের বহিঃপ্রকাশ ঘটান না। মানুষের আচরণটা যেন সুন্দর হয়। মানুষ একজন অপরজনের সঙ্গে যে কথা বলবে, এই কথা যদি সুন্দর না হয়, তাহলে এই মানুষটার জীবন কখনো সুন্দর হতে পারে না। আপনার কথা দ্বারা যদি আপনার অফিসের বস, আপনার অধস্তন ব্যক্তিরা, আপনি যেখানে ব্যবসা করেন, বাণিজ্য করেন, তারা যদি আকৃষ্ট না হয়, তাদেরকে যদি আপনি আকৃষ্ট করতে না পারেন, তাহলে আপনি সফল মানুষ হতে পারেন না।
আপনি একজন সফল শিক্ষক তখনই সফল শিক্ষক হবেন যখন আপনার কথা শুনে ছাত্ররা সেদিকে সাড়া দেবে। আপনি সফল বাবা তখনই হবেন যখন আপনার পুত্রবধূ, আপনার নাতি নাতনি, পরিবারের সবাই আপনার কথাটা শুনবে। আপনি তখন সমাজপতি হবেন, তখন যোগ্য লিডার হবেন, নেতা হবেন যখন আপনার আদেশ, আপনার কথা মানুষ শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, কোনো উইদাউট কোশ্চেন, কোনো প্রশ্ন ছাড়াই গ্রহণ করবে। তখন আপনি একজন সফল ব্যক্তি হবেন। এই সফল হওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াফি লিসানি নূরুন, মানুষের বাচন ভঙ্গিমা, মানুষের কথাটা এটা যেন আলোকিত হয়। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, বিশাল একটি হাদিস আমি শেষ অংশটা বলতেছি। পূর্ব থেকে পশ্চিম দিকে একজন লোক আসলেন, এসে তিনি লম্বা সংক্ষিপ্ত একটি আলোচনা করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলতেছেন ইন্না মিনাল বায়ানি লা সিহরা, নিশ্চয় কিছু বয়ান তথা আলোচনা, কিছু কথাবার্তার মধ্যে মোহনীয় শক্তি আছে, জাদু আছে। আপনি দেখবেন নির্দিষ্ট একটা টপিক্সের উপর, একটা শিরোনামের উপর অনেকেই আলোচনা করতেছেন, খুব তাত্ত্বিক আলোচনা করতেছেন, কিন্তু সেই তাত্ত্বিক আলোচনাটা সেটা কিন্তু অনেকেই নিচ্ছেন না, গ্রহণ করতেছেন না। কিন্তু আবার অনেক ব্যক্তি আছেন জ্ঞানের পাণ্ডিত্য অত বিশাল না, কিন্তু তিনি স্বল্প কিছু কথা বলতেছেন, কিন্তু সেই কথাটা কিন্তু মানুষ কি করতেছেন, আমলে নিচ্ছেন, মানুষ সেই কথাটা গ্রহণ করতেছেন। এটা হচ্ছে আপনার বাচন ভঙ্গিটা যদি আলোকিত হয়, আপনি আপনার পারিবারিক জীবনে আপনি সফল হবেন। আপনার স্ত্রীকে যা অর্ডার করবেন সে তা শুনবে, আপনার ছেলেকে যা বলবেন সে তা শুনবে, আপনার সমাজের লোকের কাছে আপনি যা প্রেজেন্টেশন করবেন সেটা তারা শুনবে রেসপেক্টের সাথে। এই জন্য কী করতে হবে, সফল হওয়ার জন্য আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে মসজিদে যাওয়ার আগে অফি সামাই নূরান অফি বসরি নূরান, আপনার যে কানটা আছে, আপনার যে চক্ষুটা আছে, এটা আপনার মানব জীবনে সফল হওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক। একজন শিক্ষার্থী আলোচনা শোনার সঙ্গে সঙ্গে তার কর্ণকুহরে পৌঁছে যাওয়ার পরে সে সেটা গ্রহণ করলো। আরেকটি ছাত্র সে কি করলো, তার কর্ণকুহরে গেল, কিন্তু সে সেটা গ্রহণ করলো না, সে বুঝলো না। আপনি একজন কান দিয়ে আপনি যেটা শুনবেন, উপদেশ শুনবেন, বিভিন্ন বিজয়ের কথা শুনবেন, বিভিন্ন সফলতার কথা শুনবেন, যখন আপনার কানটা আলোকিত হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলোকিত কানের কথা বলেছেন, কর্ণকুহরের কথা বলেছেন, সেই কর্ণকুহর যদি আপনার হয় তাহলে আপনার জীবন আলোকিত হতে বেশি দেরি নাই। তারপরে বলা হচ্ছে মানুষের দৃষ্টিশক্তি, মানুষের চক্ষু, এই চোখ দিয়ে মানুষ ভালো মন্দ দেখবে, দেখে সে জাজ করবে, বিচার করবে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সে গ্রহণ করবে, কোনটা সে বর্জন করবে, এটা তো মানুষ চোখ দিয়ে দেখবে। মানুষ চোখ দিয়ে দেখে কার প্রতি ন্যায় বিচার করবে, কার প্রতি মানুষ সহনীয় আচরণ করবে, কার সাথে সহমর্মিতা প্রকাশ করবে, কখন কোন আচরণে ইসলাম তার পানিশমেন্ট দিয়েছে সেই পানিশমেন্টের আলোকে একটু কঠোরভাবে কথা বলবে, এটা তো আপনার চক্ষু দিয়ে উপযুক্তভাবে দেখতে হবে। যদি আপনার চোখ যদি খুলে না যায়, আপনার চোখ যদি প্রকৃত মানুষের চোখ না হয়, তাহলে আপনার জীবন কখনো আলোকিত হতে পারে না। প্রিয় উপস্থিতি, অফি সামাই নূরান অফি বাসরি নূরান অমিন ফাওকি নূরান অমিন তাহতি নূরান ওয়া আন ইয়ামিনি নূরান ওয়া আন শিমালি নূরান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, তুমি আমার উপরটাকে আলোকিত করো, আমার নিচটাকে আলোকিত করো, আমার ডান সাইডটাকে আলোকিত করো, আমার বাম সাইডটাকে আলোকিত করো, উত্তর দক্ষিণকে আলোকিত করো। তুমি আমার কল্ব, আবার বলছে আমার কল্বটাকে আলোকিত করো। ওয়া আযযিম লি নূরান, তুমি এই আলোটা, এই আলোকিত জীবন, এই আলোটা আমার জন্য কি বৃদ্ধি করে দাও। মানুষের যে পেশি শক্তি আছে, বাহু আছে, ও যা আলফি আসাবি নূরান, হে আল্লাহ আমার পেশিকে তুমি শক্তিশালী করে দাও, আলোকিত করে দাও। শরীরে যে রক্ত রয়েছে, যে মাংস রয়েছে, অফি লামি নূরান লাহমি নূরান অফি দামি নূরান অফি শা'রি নূরান অফি বাশারি নূরান। শরীরের এই মাংসপিণ্ডগুলো যেন আলোকিত হয়। আপনার শরীরে যে রক্তকণিকা আছে, সেই রক্তকণিকা যেন দূষিত না হয়। দেখেন পার্থিব জীবনে যে সফলতাগুলো সেগুলো বলা হচ্ছে,
অফি শাআরি নূরান অফি বাশারি নূরান। অল্প বয়সে তরুণ তরুণীদের, ছেলে মেয়েদের কি চুল পেকে যায় না? চুল পেকে যায় কি না? এই চুল সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চুলটাকে আলোকিত করো। মানুষের স্কিনে প্রবলেম হয় না? কারো চামড়া ওই যে ধবল রোগ হয়, কারো চামড়ায় অ্যালার্জি হয়, বিভিন্ন রোগ হয়, কারো চেহারা, অনেকের চেহারা কি বরুণ হয়ে বা মেস্তা হয়ে চেহারাটা নষ্ট হয়ে যায় না? এই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চামড়াটাকে আলোকিত করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি বিভিন্ন চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে হাজার হাজার টাকা খরচ করতেছি। আপনি আপনার শরীরের রক্তের প্রবলেমের কারণে আপনি ডক্টরের কাছে টাকা খরচ করতেছেন। আপনার চুল ঝরে যাচ্ছে, অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, এজন্য অনেক উন্নত প্রোডাক্ট ইউজ করতেছেন। আপনার স্কিনের বিভিন্ন প্রবলেম, সেই জন্য উন্নত অয়েল তথা তেল ব্যবহার করতেছেন বা বিভিন্ন মেডিসিন নিচ্ছেন। হ্যাঁ, আপনি নেন, কিন্তু নেওয়ার আগে সালাতের মাধ্যমে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, এই জিনিসগুলো আপনি একটু পড়তে পারি না? কি আমরা একটু শিখতে পারবো না? একটু বিবেকটাকে ত্বরান্বিত করেন। আপনি তো জীবনে অনেক কিছু শিখেছেন, আপনি তো অনেক কিছুই জানেন, কিন্তু আপনি আপনার নিজের জন্য, নিজের সফলতার জন্য, নিজের জীবনকে আলোকিত করার জন্য, নিজের জীবনটাকে আলোকময় করার জন্য আপনার শিখতে কোনো আপত্তি আছে? তাহলে আমাদের কি শেখা দরকার? দেখেন, আমরা ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত নর্মালি 17টা ক্লাস, 17 বছর আমরা ফাইট করতেছি, যুদ্ধ করতেছি ভালো রেজাল্টের জন্য, ভালো কিছু করার জন্য। তাহলে আপনার জীবনকে অল্প কিছু জিনিসের মাধ্যমে যে আলোকিত হবে, সেই আলোটা তো সামান্য কিছু জিনিস, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আপনাদেরকে একটা গল্প বলি, যেটা আমি ইউনিভার্সিটিতে পড়তে লাইফ টু প্রোটেক্ট, জীবনের নিরাপত্তা সম্পর্কে আমরা কনস্টিটিউশন তথা সংবিধানে পড়েছিলাম। তো এই লাইফ টু প্রোটেক্টের পড়তে গিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা ভারত, এই ভারতে তাদের লাইফ টু প্রোটেক্টের একটা কেস রেফারেন্সে তাদের সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টে 4000 পৃষ্ঠার একটা জাজমেন্ট দিয়েছিল। আমার শ্রদ্ধেয় স্যার তিনি আমাকে ওই জাজমেন্টটা পড়তে বলেছিলেন, কিন্তু আমি 80 পৃষ্ঠা পড়ার পরে আমরা ধৈর্য কুলাইনি, এত কি পড়া যায়। শেষে জাস্টিসরা, বিচারকগণ বলেছেন এছাড়াও আরও অনেক কিছু। তাহলে সে দেশের মানুষের জীবনের নিরাপত্তা, জীবনটা কেমন সুন্দর হবে সেই সম্পর্কে তারা কেস রেফারেন্সে 4000 পৃষ্ঠায় লিখেছেন। কিন্তু আপনার আমার জীবনকে আলোকিত করার জন্য, জীবনকে সুন্দর করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমীয় কিছু জিনিস শিখিয়ে দিয়েছেন, যে জিনিসগুলোর মাধ্যমে আপনি আমি আমাদের জীবনটাকে কী করতে পারি, সাফল্য করতে পারি, আলোকিত করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। প্রিয় উপস্থিতি, এবার আপনি এই দোয়াটি পড়লেন। এই দোয়াটি কতবার পড়লেন? 28 বার। 28 বার এখানে নূর শব্দ আসছে। যদি আপনি 5 ওয়াক্ত সলাতে এই 28 বার যদি আপনি এটা পড়েন, তাহলে মোটামুটি আপনার এখানে অনেকবার হয়ে যাচ্ছে। 28 বার বললে আপনি পার ডে 140 বার পড়তেছেন প্রতিদিন। মাসে 4200 বার পড়তেছেন। তো 4200 বার যদি আপনি বুঝে জেনে আল্লাহর কাছে ক্রন্দন করেন, বারবার চান যে আল্লাহ তুমি আমার লাইফটা পরিবর্তন করে দাও, চেঞ্জ করে দাও, উন্নত করে দাও, আল্লাহ কি আপনার কথা কানে নেবেন না? তিনি কি কবুল করবেন না? কিন্তু আমি কি নাছর বান্দার মতো চেয়েছি? আমি কেন বুঝি না? আল্লাহ নিজেই বলছেন যে বান্দারা, মানুষ আমার কাছে কেন চায় না, চাইলে আমি দিব। আমাদের সবচেয়ে পৃথিবীতে আপন হচ্ছে মা। একটা ছোট বাচ্চা যখন কান্নাকাটি না করে, মাও কিন্তু দুধ খেতে দেয় না। তেমন আল্লাহ চান যে আমরা তার কাছে বারবার চাবো, কিন্তু তুতা পাখির মতো মুখস্থ বাক্য দিয়ে নয়। আপনার হৃদয় থেকে বুঝতে হবে, জানতে হবে, জানে আপনাকে চাইতে হবে। যদি আমি চাইতে পারি, অবশ্যই আল্লাহ দেবেন। এরপরে আপনি মসজিদে প্রবেশ করবেন। আমি মসজিদে প্রবেশ করি না? মসজিদে প্রবেশ করার পরে আপনি কি দোয়া করেন? আল্লাহুম্মা ইফতাহ লি
আবওয়াবা রাহমাতিক। এখানে যারা আরবি মিডিয়ামে শিক্ষিত আছেন তারা জানেন বাবুল মানে দরজা, আর আবওয়াব এটা হচ্ছে কি জমা, তথা ইংলিশে বলা হয় প্লুরাল, বহুবচন, দরজার সমূহ। হে আল্লাহ তুমি খুলে দাও আবওয়াব, দরজার সমূহ। কিসের দরজা? রহমতের দরজা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রহমতের দরজা সমূহ মানে আপনি কি চিন্তা করেছেন আল্লাহর কাছে কত রকম রহমত আছে? তিনি তো এখানে প্লুরাল ইউজ করেছেন, বহু বচন ব্যবহার করেছেন। অর্থাৎ আপনার জীবনের জন্য যত রকম রহমত রয়েছে, যত রকম কল্যাণ রয়েছে, জীবনের যা কিছু প্রয়োজন আছে, সব প্রয়োজনের কথা আপনি যখন মসজিদে প্রবেশ করলেন, করে আপনি আপনার রবের কাছে আত্মসমর্পণ করে আপনি সেই জিনিসগুলো চাইলেন। কিন্তু আপনি যদি এর অর্থ বোঝেন, বুঝে যদি চান, তাহলে আপনার আমার রব আপনাকে আমাকে দিতে অবশ্যই বাধ্য। তিনি আমাদেরকে দিবেন, তিনি মুখ ফেরাবেন না। পৃথিবীর অন্য কোনো মানুষ মুখ ফেরাতে পারেন, পৃথিবীর অন্য কোনো প্রাণী, অন্য কোনো আপনজন রাগ করতে পারেন, কিন্তু আল্লাহ একমাত্র আমাদের আপন। তিনি আমাদের চাওয়াটা, আমরা যা চাইব, তিনি কখনোই আমাদেরকে ফিরিয়ে দিবেন না। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন আপনি আমি চাইলে তিনটি জিনিস পাবো। কয়টি জিনিস? তিনটি। এক, যখন আপনি কিছু চাইবেন আল্লাহ হয়তো বা সঙ্গে সঙ্গে আপনাকে সেটা দিয়ে দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, আপনার চাওয়ার পর যদি সঙ্গে সঙ্গে না পান, তাহলে কি হবে? ওই চাওয়ার বিনিময়ে দুনিয়াবী জীবনে কোনো বালা মুসিবত, বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবেন। তৃতীয়ত, আপনাকে যখন দিলেন না, দুনিয়ারও কোনো বালা মুসিবত আপনার সামনে নাই, ধরেন আল্লাহ রক্ষা করছে। তৃতীয় ধাপ হচ্ছে এর মর্যাদাটা, এর সম্মানটা কিয়ামতের কঠিন দিনে, ওই ভয়াবহ দিনে আপনার জন্য প্রদান করবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা চাইতে জানি? আমরা তো অনেকেই বলি যে হতাশা, ফ্রাস্ট্রেশন, টেনশন, অনেক কিছু নিয়ে আমরা চিন্তিত থাকি। কিন্তু আপনারা এগুলো দূর করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়েগুলো, যে নীতিমালাগুলো শিখিয়ে দিয়েছেন, সেই নীতিমালার দিকে আমি একবারও খেয়াল করি না। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনি যখন সালাত শেষে মসজিদ থেকে বের হবেন, তাহলে প্রবেশ করলেন রহমতের দরজা যেন সব খুলিয়ে দেওয়া হয় এ কথা বলে। এবার যখন বের হয়ে আসবেন, তখন কি রিক্ত হস্তে বের হয়ে আসবেন? না, তখনও তো আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আমার রব, তুমি কি করো? দান করো তোমার অনুগ্রহ। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পার্থিব জীবনের সফলতার জন্য এই দোয়াগুলো কি আমরা আন্তরিকতার সাথে এইভাবে পড়ি? আমাদের অনেকের জীবনে 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, 15 বছর হয়েছে, 10 বছর হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের অনেকের সন্তানের মতো বয়স, কারো একটু হয়তো সিনিয়র হব, কারো জুনিয়র। আপনাদের প্রতি আমার আপিল থাকবে, আমি আপিল করব যে প্লিজ সমাজটা পরিবর্তন করার জন্য, নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য আপনাকে চাইতে হবে। আমেরিকার লোক এসে চাইবে না, ঢাকার লোক এসে চাইবে না। আপনার এই বুহাইল তথা বগুড়ার যে জনগোষ্ঠী আছেন, আপনার জীবনকে পরিবর্তনের জন্য আপনাকে চাইতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। কখনোই চিন্তিত হবেন না। কোরআনুল কারীম আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুঃখিত হইও না, দুশ্চিন্তিত হইও না, তোমরা বিজয়ী হবে কি যদি তোমরা মুমিন হও। এবং আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। সফল মানুষদের সম্পর্কে বলতে গিয়ে বলতেছেন আমি ওই জাতির অবস্থান পরিবর্তন করি না যে জাতি নিজে নিজের অবস্থান কি করে না, পরিবর্তন করে না। তার মানে কি, আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে দোয়া করতে হবে, চাইতে হবে, কর্ম করতে হবে, অবশ্যই চাইতে হবে। কারণ দোয়ার মাধ্যমেই একমাত্র কি হয়, ভাগ্য পরিবর্তন হয়। আল্লাহ পারেন, আল্লাহ কি না পারেন, সবই পারেন। আপনি চান, অঝোর নয়নে আপনি ক্রন্দন করেন, আল্লাহ সহ্য করতে পারবেন না, আল্লাহ আপনাকে দিবেন 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 দিতে, কিন্তু আমরা নিতে জানি না। সম্মানিত উপস্থিতি,
শুধু তাই নয়, আপনার জীবনটা আমার জীবনটাকে সম্মানিত স্থানে চলে যাবে এই সালাতের মাধ্যমে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলে বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাতের কিছু অংশ সালাত পড়ো, তাহাজ্জুদের সালাত পড়ার কথা বলা হয়েছে। এটা কি অতিরিক্ত অংশ, এটা কি বাধ্যতা নয়, এটা মানুষের জন্য অতিরিক্ত একটা আমল। যদি এই আমল করে তাহলে কি হবে? তাকে সম্মানিত স্থানে আল্লাহ কি করবেন? পৌঁছে দিবেন, মাকামান মাহমুদা। শুধু তাই নয়, তারপর আল্লাহ তাআলা বলছেন, বলো তোমার প্রভুকে তিনি যেন কল্যাণের সাথে তোমাকে কি করেন? বের করেন। এবং কল্যাণের সাথে কি করেন? তোমাকে যেন প্রবেশ করান। তার মানে আপনার জীবনে আপনি যখন বাড়ি থেকে বের হবেন, আপনি সফলতার সাথে কল্যাণের সাথে আপনি বের হবেন। আবার বাড়িতে যখন আপনি প্রবেশ করবেন, তখন আপনি কল্যাণকামী তার সাথে সফলতার সাথে আপনি বাড়িতে প্রবেশ করবেন। এই জিনিস কে বলেছেন? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালাত কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করে, জীবনকে আলোকিত করে? সূরা জুমার ভেতর আল্লাহ বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন ফাইদা কুদিয়াতিস সালাত, সালাতের সময় হবে, ফান্তাশিরু ফিল আরদ, সালাতটা শেষ করার পরে কি করতে হবে? সালাতটা যখন আমরা সমাপ্ত করব, তখন আমরা জমিনে ছড়িয়ে পড়ব। তারপরে আমরা কি করব? আল্লাহর অনুগ্রহ তালাশ করব। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করব, যেন আমরা কি হই? সফলকামী হই। তার মানে আপনার জীবনটা সফলকামী তখনই হবে যখন আপনি সালাত তথা নামাজের মাধ্যমে আপনি আপনার কাজগুলো শুরু করবেন। সাপোজ আজকে জুমার পরে, জুমার সালাত শেষ করার পরে আপনি আল্লাহর অনুগ্রহ সাথে আপনি চিন্তিত হয়ে যাচ্ছেন যে আল্লাহ আমি পারবো না। না, আপনি ভয় পাবেন না। আপনাকে বারবার আল্লাহর অনুগ্রহ চাইতে হবে, অনুসন্ধান করতে হবে, আপনি নির্ভর করতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং বেশি বেশি ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি বারবার আল্লাহকে কি করতে হবে? স্মরণ করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, যেন আপনি সফলকামী হন। এটা বিশ্বাস রাখতে হবে, হৃদয়ে বিশ্বাস লালন করে যদি আপনি চাইতে পারেন, তাহলে আপনার আমার রব আপনাদের আমাদের জীবনকে আলোকিত করতে, সফল করে দিতে তার পক্ষে একটু সময় লাগবে না। হয়তোবা তিনি পরীক্ষা করতে পারেন, একটু আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই সালাত আমাদেরকে অনেক সম্মানিত করে, অনেক মর্যাদা দান করে, যেটা আমরা আজকের এই আলোচনায় জানতে পারতেছি। এরপরে আমরা জানবো সালাতের ভেতর যখন আমরা সূরা ফাতিহা পড়ি, সেখানে আমরা কি অনেক শেষের আয়াতটাতে পড়ি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ যারা অনুগ্রহ প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত, তাদের পথে কি আমাকে পরিচালিত করো। তাহলে আপনি আমি সালাত পড়ার পরেও সেই অনুগ্রহ পথে, নিয়ামতের পথে আপনার আমার জীবনটাকে কেন পরিচালিত করতে পারছি না, এই বিষয়টি কিন্তু জানতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো সালাত পড়তেছি, নামাজ পড়তেছি, তাহলে নামাজ পড়ার পরে আমার জীবনটা কেন আলোকিত হচ্ছে না? এই বিষয়টি সম্পর্কে কয়েকটি কথা বলব। এই আন'আমতা এর ব্যাখ্যায় সূরা নিসায় আল্লাহ বলতেছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, তারাই নিয়ামত প্রাপ্ত নবীগণ, ওয়াশ-শুহাদাই ওয়াস-সিদ্দীকিন সত্যবাদীগণ, শহীদগণ, সালিহিন
সৎ ব্যক্তিগণ। তাহলে আপনি নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হতে পেরেছেন কিনা এটা আপনাকে ভেবে দেখতে হবে। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বিধি বিধান অনুযায়ী জীবন পরিচালিত করতে পারতেছি কিনা, সেই বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে পারছি কিনা সেটা আপনাকে খতিয়ে দেখতে হবে। যদি সেখানে কোনো ঘাটতি থাকে, কোনো ল্যাগেন্স থাকে, সেটা আপনাকে ফিল আপ করতে হবে, পরিপূর্ণ করতে হবে। আপনি সত্যবাদী হতে পেরেছেন কিনা, আপনি সালেহ সৎ ব্যক্তি হতে পেরেছেন কিনা। আপনাকে আমাকে সালাত পড়ার সাথে সাথে ওই অনুগ্রহ নিয়ামত রাজি যদি আপনি নিতে চান, আমি যদি নিতে চাই, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? সত্যবাদী হতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রীত বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, সৎ ব্যক্তি হতে হবে। তাহলে আমাদের জীবনটা আলোকিত হবে, সুন্দর হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আমি বলবো, সালাত পড়ার পরেও আমাদের জীবনটা আলোকিত হচ্ছে না কেন? তার অন্যতম একটা সিস্টেমগত একটা ভুল আছে। সেই ভুলটা কি জানেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেমন কোরআন শিক্ষার বিষয়ে গুরুত্ব দিতেন না, কোরআন মাজিদ শিক্ষার বিষয়ে গুরুত্ব দিতেন, তেমনি একটি আমলের বিষয়ে গুরুত্ব দিতেন, সেটা হচ্ছে ইস্তিখারাস সালাত। আপনি ব্যবসা করবেন, আপনি চাকরি করবেন, আপনি আপনার কন্যাকে পাত্রস্থ করবেন, সেখানে সে কতটুকু সুখী হবে, তার জন্য কতটুকু কল্যাণকর হবে, এটা কি আপনি জানেন? আমি জানি। আমার সন্তানকে আমি স্কলারশিপে বাইরে পাঠাবো, বা আমার টাকা দিয়ে আমি বিদেশে পড়াশোনার জন্য পাঠাবো, ওই দেশটা, ওই শিক্ষাটা তার জন্য কতটুকু কল্যাণকর হবে আমি জানি। আমি যে একটা ব্যবসায় জয়েন করব, সেই ব্যবসাটা আমার জন্য কতটুকু কল্যাণকর হবে। আমি যে একটা চুক্তিতে যাচ্ছি, সেই চুক্তিটা আমার জন্য কতটুকু কল্যাণকর হবে আমি জানি না। কে জানেন? আলিমুল গায়ব আল্লাহ জানেন। তাহলে কি করতে হবে? ইস্তিখারাস সালাত হচ্ছে, আপনারা জানেন, নর্মালি ফরজ সালাত বাদে 2 রাকাত সালাত পড়বেন। আপনি সালাত পড়ার পরে আপনি দরুদ পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন, করে আপনি একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফি আজিলি আমরি ওয়া আজিলিহি ফাসরিফু আন্নী ওয়াসরিফনি আনহু ওয়া কদির লিয়াল খায়রা হাইথু কানা সুম্মা রুদনি বিহি। সম্মানিত উপস্থিতি, বিশ্বের সফল মানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানব জীবনকে সফল করার জন্য এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন, আপনি বুঝতে পারতেছেন না কোথায় আপনার জন্য কল্যাণ আছে, কাজটার মধ্যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না কল্যাণকামী হবেন, আপনি বুঝতে পারছেন না, তখন আপনি নরমাল 2 রাকাত সালাত পড়বেন। 2 রাকাত সালাত পড়ে আদবের সাথে আপনি ঘুমিয়ে পড়বেন। এই ঘুমের মধ্যে স্বপ্নটা মুখ্য নয়, হয়তোবা স্বপ্নের মাধ্যমেও আল্লাহ আপনাকে ইঙ্গিত দিতেও পারেন, নাও পারেন, কিন্তু স্বপ্নটা মুখ্য নয়। আল্লাহ আরশে আজিম থেকে আপনার কলবকে, হৃদয়কে যেদিকে কল্যাণ হবে সেই দিকে ধাবিত করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে মানুষ এত ব্যর্থ হচ্ছে, সফল হচ্ছে না, কেন হচ্ছে না? সিস্টেমগত ভুল। কিভাবে জীবনকে সফল করতে হয়, সালাতের মাধ্যমে আলোকিত করতে হয়, এই জিনিসটা আমরা বুঝি না, আমরা জানি না। আমি যে কাজই করি না কেন, যে ভালো কাজই করি না কেন, আপনি যখন সালাতুল ইস্তিখারা সালাত পড়বেন, পড়ার পর আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহ নিজে আপনার দায়িত্ব নেবেন এবং কোনটা আপনার জন্য কল্যাণ হবে এবং কোনটা আপনার জন্য ক্ষতিকর হবে, তিনি নিজেই আপনার হৃদয়কে সেই দিকে প্রবাহিত করবেন এবং সেদিকে আপনাকে নিয়ে যাবেন। যদি কল্যাণ হয় সেদিকে নিয়ে যাবেন, আর যদি কল্যাণকর না হয় তাহলে আপনাকে গুটিয়ে নেবেন, আপনি আর সেদিকে যাবেন না। তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে আপনি যে বিজনেস করতেছেন, আপনি সেখানে লস খাচ্ছেন। আপনি একবার এই সালাত পড়ুন না। আপনার ছেলের একবার বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, আপনার মেয়ের একবার ডিভোর্স হয়েছে, দ্বিতীয়বার বিয়ে দিতে ভয় পাচ্ছেন, পাওয়ারই কথা, দ্বিতীয়বার ব্যবসায় যেতে ভয় পাচ্ছেন। আমি বিনয়ের সাথে বলবো,
আপনি 2 রাকাত সালাত পড়েন, এই দোয়াটা যদি নাও জানেন, আপনি সালাতের মধ্যে এমনি নর্মালি বলেন যে আল্লাহ আমার এই জিনিসটা কতটুকু কল্যাণকর হবে তুমি জানো, আর কতটুকু ক্ষতিকর হবে তুমি জানো। কল্যাণের চাবিকাঠি সব কিছু তোমার হাতে আল্লাহ, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি, তুমি আমাকে ইঙ্গিত দাও, তুমি রহমত করো। দেখবেন যে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি রহমত আসবে, কল্যাণের দিকে আপনি যাবেন। আর যদি ক্ষতি হয় তাহলে আল্লাহ আপনাকে সেখান থেকে মুক্তি দেবে। সম্মানিত উপস্থিতি, এরপরে সালাত যে মানব জীবনকে আলোকিত করে, সম্মানিত করে, সে সম্পর্কে পরিশেষে আমি আরেকটি হাদিসের শুধু ট্রান্সলেটটা বলছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাতে আসতে বিলম্ব হলো। বিলম্ব হওয়ার পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা শোনো, আজকে আমার সালাতে আসতে বিলম্ব হলো কেন, তোমরা কি জানো? দেখেন তাদের মধ্যে, সাহাবেদের মধ্যে কি নমনীয়তা ছিল। আমরা তো কোনো আলেম ওলামা যদি বলে ডান থেকে বাম থেকে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে দিই, তাই না? কিন্তু সাহাবীরা কত নমনীয়তার সাথে বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই অধিক ভালো জানেন। তারা যদি জানতেন তাহলে নমনীয়তার সাথে বলতেন, যদি না জানতেন এইভাবে বলতেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, আমি ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে থাকার পরে আমি আমার পিঠে একটু শীত অনুভব করলাম। জিবরিল আমার কাছে আসলো, আসার পরে আমাকে বলল, ইয়া মুহাম্মদ, উপরে কি হচ্ছে আপনি কি জানেন? আমি বললাম না। নিচে কি হচ্ছে আপনি কি জানেন? আমি বললাম না। ডানে কি হচ্ছে, বায়ে কি হচ্ছে আপনি কি জানেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমি জানি না। ঠিক সেই সময় জিবরিল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে একটু হাত রাখলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শীতল অনুভব করলেন। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উপরে কি হচ্ছে আপনি কি দেখতে পাচ্ছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের অংশ দেখতে পাচ্ছেন, সবই দেখতে পাচ্ছেন, কিন্তু উপরে কি হচ্ছে সেই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, উপরে 2 ধরনের ফেরেশতা। কয় ধরনের ফেরেশতা? 2 ধরনের ফেরেশতা। এই 2 ধরনের ফেরেশতারা বলতেছে, যারা তীব্র শীত, গরম, তীব্র কষ্টের মাধ্যমে ফজরের সালাত জামাতের সাথে পড়বে, তাদের জীবনটা কি হোক, আলোকিত হোক, তাদের মর্যাদা বৃদ্ধি হোক, তাদের জীবনটা সফলকামী হোক, এই কথাগুলো বলে দোয়া করতেছেন। আর অন্য ফেরেশতারা কি বলতেছেন? আমিন বলতেছেন। তাহলে আমরা ফজরের সালাত যদি এখানে আমি প্রশ্ন করি যে কয়জন আজকে মসজিদে এসে পড়েছেন বা রাইট সময়ে বাসাতেই পড়েছেন, কয়জন? হাতের সংখ্যা খুব কম হবে। তাহলে আপনার জীবনকে আলোকিত করার জন্য যে চাবিকাঠিগুলো, যে দিকগুলো, যে এলিমেন্টগুলো, যে ইকুইপমেন্টগুলো, সেগুলো তো আপনার কাছেই আছে। সেই জিনিসগুলো কেন আপনি আমল করতেছেন না? আপনার যে লাইফে আপনি অ্যাপ্লাই করতেছেন না কেন? আপনি অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করলে আপনার আমার জীবনটা কী হবে? আলোকিত হবে, আপনার আমার জীবনটা সুন্দর হবে। সম্মানিত উপস্থিতির সময় স্বল্প পরিশেষে আমি বলবো, সলাতে যখন সিজদার থেকে উঠে আপনি দোয়া পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, অন্য হাদিসে আসছে ওয়ারফানি। এই যে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ওয়ারহামনি রহমত করো, ওয়াহদিনি আমার জীবনটাকে হিদায়াত করো, তারপরে ওয়াজবুরনি মানে আপনার যে জিনিসগুলো নাই সেগুলোর জন্য আপনার ক্ষয়ক্ষতিগুলো যেন আপনার জন্য পূরণ করে দেন। ওয়াআফিনি ওয়ারযুকনি আপনার জন্য নিরাপত্তা দান করেন, ওয়ারযুকনি আপনাকে যেন রিজিক প্রদান করেন। আপনারা রিজিকটা কিন্তু ক্ষুদ্র অর্থ বোঝেন, এটা আমি একটু এক্সপ্লেন করব। ওয়ারফানি আপনি বলতেছেন আপনার মর্যাদা যেন বৃদ্ধি করে দেয় আল্লাহ। তো এই জিনিসগুলো তো আপনাকে বুঝে চাইতে হবে, বুঝে চাইতে হবে না? আপনি যদি কোনো মানুষের কাছে যান, যদি খাতা দেখে আপনি দেখে দেখে যদি বলেন আমাকে এটা দাও সেটা দাও, বলবে যে ও তো তোতা পাখি, ও তো জানে না, ওকে আরেকজন শিখিয়ে দিয়েছে। ওই মানুষের মনটা কি আপনার প্রতি গলবে? দিবে? তাহলে আপনি যখন আল্লাহর কাছে চাবেন, আপনার রবের কাছে আপনি চাবেন, তখন এই জিনিসগুলো যখন বুঝে, আল্লাহ তো আপনার কল্প তথা হৃদয়ের ভাষা বোঝেন, যখন আপনি বুঝে চাইবেন তখন আপনার আমার রব আপনাকে আমাকে দিবেন, অবশ্যই দিবেন। সম্মানিত অবস্থাতে রিজিক বলতে আমরা ক্ষুদ্র অর্থ বুঝি যে কি খাবার, হ্যাঁ খাবার ওটা একটা পার্ট। রিজিক বলতে আপনার জীবনের সব কিছু, আপনার সৎ সন্তান ওটাও রিজিক, আপনার উত্তম চরিত্রের অধিকারী সেটাও রিজিক,
আপনি উন্নত চিকিৎসা গ্রহণ করতেছেন, সেটাও রিজিক। আপনার সন্তান ভালোভাবে জীবনযাপন করতেছে, সেটাও রিজিক, জীবন উপকরণ। আপনার জীবন পরিচালনার জন্য যত উপকরণ দরকার, সব উপকরণের সংক্ষিপ্ত নাম হচ্ছে কি? রিস্ক। এই বিষয়টি আপনারা মনে রাখবেন। পরিশেষে আলোচনার দীর্ঘায়ী করছি না, আপনাদের কাছে আমার আর্জি, সেটা পার্থিব জীবনে সলাতের মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করা সম্ভব, যেটা আমরা আজকের আলোচনার শুরু থেকে জানতে পারলাম। সলাতের মাধ্যমে হাই আলাল ফালা তথা কল্যাণকামিতার দিকে আসো, সফলতার দিকে আসো, এগুলো আহ্বান করা হয়। যখন মসজিদের দিকে যাই আমরা, তখন একটি দোয়ার মাধ্যমে 28 বার জীবনকে আলোকিত করার কথা বলা হয়েছে। মসজিদে যখন প্রবেশ করতেছি, তখন রহমতের যত দরজা আছে সবগুলো আমাদের জন্য খুলিয়ে দেওয়া হয়। যখন মসজিদ থেকে আমরা বের হই, এই পার্থিব জীবনটা যেন আমাদের অনুগ্রহময় হয়, কল্যাণময় হয়, সেজন্য দোয়া করি। তাহাজ্জুদ নামাজ যখন পড়ি, সেই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আমাদের জীবনটাকে সম্মানিত স্থানে নিয়ে যায়। এরকম অনেকগুলো দিক আমি আপনাদের মাঝে আলোচনা করলাম। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আলোচনা শুনছেন, এই আলোচনা অনুযায়ী আপনারা আপনাদের জীবনকে পরিচালনা করবেন এবং এই মসজিদটার উন্নয়নের জন্য আমাদের কারো একার পক্ষে সম্ভব নয়, এটা আপনাদের সবার দায়িত্ব। আপনারা আপনাদের সবার বাজেট থেকে একটু টাকা এখানে ব্যয় করবেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার বাড়ির যে জানালা আছে, দরজা আছে, সেগুলো কি ভাঙ্গা থাকতে পারে? আপনি সহ্য করবেন? করবেন না। তাহলে আপনার সবচেয়ে নিরাপদ জায়গা মসজিদ। এই মসজিদে যদি জানলা অপূর্ণ থাকে, দরজা অপূর্ণ থাকে, কোনো কাজ যদি অপূর্ণ থাকে, তাহলে আপনি মুমিন হয়ে কীভাবে সহ্য করতে পারেন? আপনাদের সবার সহযোগিতায় এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে, হয়নি? তাহলে এটা সবাইকে সহযোগিতা করে, সবাই যদি একটু একটু করে সহযোগিতা করেন, সবার যারা পরিচিত আছে, বন্ধু বান্ধব আছে, সবার কাছ থেকে যদি একটু নিয়ে আসেন, তাহলে এই মসজিদটা একটা দিনের মারকাজ হিসেবে কবুল হতে বেশি সময় লাগবে না। তাই সকলকে আমি বলবো যে যে নামাজ পড়ে যে কৌটার টাকাটা, এটা আপনারা একটু বেশি করে টাকা দেবেন, একটু নিয়ে আসেন না। 2 দিন আপনি চা খেয়েন না। যারা ছাত্র আছো, তোমাদের টিফিনের টাকাটা বাঁচাও। যারা মুরব্বী আছেন, অন্য জায়গায় আড্ডার টাকাটা বাঁচান। এগুলো বাঁচে ওই টাকাটা আপনি মসজিদে দিয়ে দেন না। এই টাকাটা তো আপনার গচ্ছিত থাকবে। এই টাকাটা তো আপনার জন্য, এই মসজিদে যতদিন মানুষ সালাত পড়বে ততদিন তো আপনি সওয়াব পাবেন, সাদকায়ে জারিয়া হিসেবে থাকবে। এবং পরিশেষে সাইফুল ইসলাম নামে এক ভাই আপনাদের গ্রামের, তিনি অত্যন্ত মর্মান্তিকভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। তার পরিবার থেকে তার জন্য দোয়া চেয়েছেন, কিছু দান করেছেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, তাকে ক্ষমা করে দিক। তার সাথে সাথে এই মসজিদের যত মুসল্লি আছেন, আমাদের আত্মীয় স্বজন আছেন যারা মারা গিয়েছেন, আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দাও, সকল মিলে আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমাদের মাঝে যারা অসুস্থ আছেন, যারা বিভিন্ন কষ্টে আছেন, যন্ত্রণায় আছেন, আল্লাহ তুমি তাদেরকে মুক্তি দাও, সকল মিলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মাঝে যে দূরত্ব আছে, যে অসুখ বিসুখ আছে, যে বালা মুসিবত বিরাজ করছে, কোভিড-19 সহ অন্যান্য যে সমস্যাগুলো আছে, সকল সমস্যা থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও, সকলেই বলুন আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের এই মসজিদকে তুমি দ্বীনের মারকাজ তথা কেন্দ্র হিসেবে সারা পৃথিবীময় কবুল করে নাও, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ আমাদের জীবনকে আলোকিত করুক, সুন্দর করুক, এই আহ্বান রেখে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।